আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ব্লেন্ড টুল ইউজ করে এরকম একটি সোয়ার্লিং লোগো বা ডিজাইন তৈরি করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, যেটা আমি আগে করে রেখেছিলাম এটাকে আমি ডিলিট করে দিলাম। এবং এখান থেকে যখন আপনি ইলাস্ট্রেটর অন করবেন বাই ডিফল্ট এরকম দেখাবে। তো এখান থেকে এটা হচ্ছে ফিল এবং এটা হচ্ছে স্ট্রোক। যারা জানেন না তাদের জন্য বললাম, হয়তো বা অনেকেই জানেন তারপর বললাম। তো প্রথমে আপনি ফিলটাকে অফ করে দেবেন এবং স্ট্রোকটিকে উপরে উঠিয়ে দেবেন। এরপর আপনি বামে যদি খেয়াল করেন এটা হচ্ছে যে টুল প্যানেল। এখান থেকে আপনি মাউস রেক্ট্যাঙ্গেল টুলের এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখান থেকে চলে যাবেন ভিউতে এবং এখানে দেখে নেবেন স্মার্ট গাইড অন আছে কিনা। এরপর আপনি এখান থেকে শিফট এবং অল বাটন প্রেস করে এরকম একটি ইলিপস আঁকবেন। এরপর আপনি কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ প্রেস করবেন, অথবা এখান থেকে এডিটে গেলেও আপনি সেম কাজটি করতে পারবেন। কন্ট্রোল-সিতে কপি, কন্ট্রোল-এফতে পেস্ট ইন ফ্রন্ট। এরপর আমরা জাস্ট বাইরেটা ক্লিক করব এবং এখান থেকে আসার পরে আমরা শিফট বাটন প্রেস করে এরকমভাবে এটাকে এই যে এখানে ইনসার্ট লেখা আসলে ছেড়ে দিব। ইনসার্টটা কেন লেখা আসতেছে এখানে? তো এখানে আমরা যেহেতু এখান থেকে আমরা স্মার্ট গাইড অন করে রেখেছিলাম, এই জন্য এখানে ইনসার্টটি দেখাচ্ছে আমাদেরকে। এরপর আমরা টোটালটাকে আবারও সিলেক্ট করে নেব এবং আমরা এখন এই অংশটাকে কেটে ফেলবো। এর জন্য আমরা দুইটি টুল ইউজ করতে পারি, একটি হচ্ছে শেপ বিল্ডার আর একটি হচ্ছে পাথ ফাইন্ডার। তো আমরা এখন প্রথমে শেপ বিল্ডার দিয়ে কীভাবে আমরা এটাকে ডিলিট করতে পারি সেটা দেখব। তো এর জন্য আমরা শেপ বিল্ডারটাকে সিলেক্ট করে নেব এবং এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি মাউসটিকে ভালো করে খেয়াল করেন দেখতে পাচ্ছেন প্লাস আইকন, বাট আমি যখনই অল বাটন প্রেস করব এটা মাইনাস আইকন চলে আসবে। এরপর আমি জাস্ট এভাবে ড্র্যাগ করলে এই অংশটা কেটে যাবে। এরপর আমি দেখব দ্বিতীয় অপশনটি কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখাবো। এরপরে আমি আবারও টুলটাকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে পাথ ফাইন্ডারে চলে যাব। যদি পাথ ফাইন্ডার আপনি এখানে শর্টকাটে খুঁজে না পান তাহলে আপনি এখান থেকে ভিউতে গেলেও পাথ ফাইন্ডার খুঁজে পাবেন। পাথ ফাইন্ডার ওপেন হওয়ার পরে আপনি এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি দ্বিতীয় যে অপশনটি মাইনাস ফ্রন্ট এখানে একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন এই অংশটি কেটে গেছে। এরপর আমি এখানে কালার অ্যাড করব। কালার অ্যাড করার জন্য আমি টোটালটাকে আবার সিলেক্ট করে নেব এবং এখান থেকে অবশ্যই স্ট্রোকটাকে ওপরে রাখবো এবং আমি এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলে চলে যাব। আপনি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেল খুঁজে না পান তাহলে আপনি আবারও এখান থেকে উইন্ডোতে যাবেন এবং গ্রেডিয়েন্ট প্যানেল এখান থেকে খুঁজে পেয়ে যাবেন। এরপর আমি গ্রেডিয়েন্টটিকে অন করে দিব এবং এখানে একটা ক্লিক করব। তারপরে আমি আমার মনের মতো আমার যে কালারগুলো পছন্দ আমি সেই কালারগুলো সিলেক্ট করে নিব। আপনারা আপনাদের মতো করে যে কালারগুলো আপনাদের ভালো লাগে সেই কালারগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে দুইটি স্লাইডার অন হয়েছিল, আমি দুটি কালার পিক করেছি, আমি আরও দুটি কালার পিক করব। এই জন্য জাস্ট এখান থেকে ড্র্যাগ করে যখনই আমি এখানে এই মাউসটি এখানে রাখবো, দেখুন যদি এইভাবে এখানে রাখি মাউসটি তাহলে দেখবেন প্লাস আইকন আসতেছে। যখনই প্লাস আইকন আসছে তখনই ড্র্যাগ করে আমি এখানে নিয়ে গেছি। তারপরে আমি এখানে একটা ক্লিক করে আবারও এখান থেকে আমি এই কালারটি পিক করে নেব এবং একটু এই পাশে গিয়ে আমি আরও একটি স্লাইডার ওপেন করে নেব এবং এখান থেকে আমি এই কালারটি পিক করে নেব। তো আমার কালার পিক করা শেষ। এরপর আমি জাস্ট আবারও টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ইরেজার টুল এর অধীনেই সিজার টুলটি আপনি খুঁজে পেয়ে যাবেন। সিজার টুলটি সিলেক্ট করব এবং এখান থেকে জাস্ট এখানে এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করব এবং এই অ্যাঙ্কার পয়েন্টে আমি একটা ক্লিক করব। তাহলে কী হবে, এই দুটি দেখুন এখান থেকে আলাদা হয়ে গেছে। এখন যদি আপনি দেখেন এই দুটি কিন্তু এক না, আলাদা হয়ে গেছে। যাই হোক, এরপর আমি টোটালটাকে আবারও সিলেক্ট করব এবং এখানে দেখতে পাচ্ছেন ইউনিফর্ম, এখান থেকে আমি এই অপশনটি সিলেক্ট করে দিব। এরপর আমি স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেব, 6 করে দেব এখান থেকে। এরপর আমি চলে যাব অবজেক্টে এবং এখান থেকে ব্লেন্ড অপশন। আপনি প্রথম ব্লেন্ড অপশন ওপেন করলে বাই ডিফল্ট আপনাকে স্মুথ কালার দেখাবে। আপনি এখান থেকে জাস্ট স্টেপে একটা ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে আপনি যতগুলা নাম্বার চান আপনি দিয়ে দিবেন। আমি এখানে 8 রাখলাম।
আপনি চাইলে 10 বা 6 আপনার যেভাবে মন চায় আপনি রাখতে পারেন। এরপর আমি জাস্ট এখান থেকে ওকে করে দিব। আমি আবারও অবজেক্টে যাব এবং এখান থেকে আবারও ব্লেন্ড টুলে যাব এবং জাস্ট এখানে মেক যে অপশনটি এটাতে ক্লিক করব, অথবা অল্ট প্লাস কন্ট্রোল প্লাস বি প্রেস করলেও এই কাজটি হয়ে যাবে। দেখুন আমার কিন্তু ডিজাইনটি হয়ে গেছে। এরপর আমি টোটালটাকে সিলেক্ট করব আবারও, এবং এখান থেকে আমি কন্ট্রোল জি প্রেস করে টোটালটাকে একটা গ্রুপ করে দেব এবং এটাকে একটু সরিয়ে নিয়ে এসে এদিকে। এবার আমি শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে আমি এখান থেকে এটার একটা কপি নেব এবং কপিটি এখানে আসলে আমি ছেড়ে দিব। এরপর আমি এটাকে ঘুরিয়ে দেবো এভাবে, কিছুক্ষণ করার পরে শিফট বাটন প্রেস করবো, তাহলে সোজা করবে এবং এটাকে এখানে আমি পজিশন মতো সেট করে দিব। এরপর টোটালটাকে আমি আবারও সিলেক্ট করে নেব এবং কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করে দেব। এরপরে আমি আবারও এখান থেকে শিফট এবং অল বাটন প্রেস করে এটাকে আরেকটা কপি নেব এবং এটাকে এইভাবে এখান থেকে আমি রোটেট করে দিব এবং এটাকে নিয়ে আমি উপরের সাথে অ্যাডজাস্ট করে দেবো। দেখুন উপরের অংশের সাথে এই অংশটাকে আমি অ্যাডজাস্ট করে দেব। এখানে একটু সুন্দর করে অ্যাডজাস্ট করবেন, মিলাবেন যাতে সুন্দর হয় জিনিসটা। এখানে একটু সামান্য একটু সময় ব্যয় করবেন, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেছে। একটু এই পাশটা একটু বাকি আছে, এটাকে অ্যাডজাস্ট করে দিব এইভাবে। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি টোটালটাকে আবারও সিলেক্ট করব এবং এটাকে আবার একটু রোটেট করে দেব একটু এদিক দিয়ে। এরপর আমি আবার টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে এরপর আমি শুধু এই অংশটাকে সিলেক্ট করব, এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করব এবং এটাকে আমি এখানে গ্রেডিয়েন্টে দেখতে পাচ্ছেন রিভার্স অপশন, এখান থেকে এটাকে রিভার্স করে দিব, তাহলে কালারটি অপোজিট দিকে চলে যাবে। আবারও এই অংশটাকে সিলেক্ট করব এবং এখান থেকে রিভার্স করে দিব। চাইলে আপনি রিভার্স নাও করতে পারেন, আবার চাইলে রিভার্স করে দিতে পারেন। ওকে, তো মোটামুটি আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এবার আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। এখন আমরা এখানে একটু ব্যাকগ্রাউন্ড ইউজ করব, এটাতে একটা আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এর জন্য আমরা এখান থেকে চলে যাব রেক্ট্যাঙ্গেল টুল এবং এই বরাবর একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো এবং এটার কালার আমরা এখান থেকে ফিল কালারটিকে আমরা অন করে দেব এবং স্ট্রোক কালারটিকে আমরা অফ করে দিব এবং এখানে ফিল কালার আমরা ব্ল্যাক ফিল করে দেব। এরপর আমরা এখান থেকে অ্যারেঞ্জে ক্লিক করব, এখান থেকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে অ্যারেঞ্জ সেন্ট ইট ব্যাক। এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু সেন্টারে নাই, ডিজাইনটা কিন্তু একটু এলোমেলো অবস্থায় আছে। তো এটাকে সেন্টার আনার জন্য আমরা আবার টোটালটাকে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই আমাদের যে ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করব। এখান থেকে আমরা অ্যালাইন সেন্টারে যাব, এখানে অ্যালাইন দেখতে পাচ্ছেন। যদি এখানে আপনি অ্যালাইন খুঁজে না পান, আপনি এখান থেকে যদি উইন্ডোতে যান ওখানে আপনি অ্যালাইন পেয়ে যাবেন। এরপর আমরা জাস্ট এখান থেকে আমরা এই যে দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন হরিজন্টালি অ্যালাইন সেন্টার, এখানে একটা ক্লিক করব। এখানে যে 5 নম্বর অপশন দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, এখানে একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন আমাদের এটা কিন্তু একদম সেন্টারাইজড হয়ে গেছে, একদম সেন্টারে বসে গেছে। তো আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। তো ডিজাইনটি কেমন লাগলো বা আমার টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনারা সবাই যেন সুস্থ থাকেন এবং আমিও যেন সুস্থ থাকি, ভালো থাকি, সেই প্রার্থনায় আপনারা করবেন আশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।